সকালবেলায় অর্থাৎ ফজরের নামাজের পরে সূর্য ওঠার আগে কোন আমলগুলো জিকির করবেন। আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ সকালবেলার সময়ে বেশ কিছু জিকির আছে যেগুলো যদি আমরা করি তাহলে আমাদের পুরো জীবনটাই পরিবর্তন হয়ে যাবে। একজন ব্যক্তি নিজেকে যত বেশি দোয়া এবং জিকিরের সঙ্গে যুক্ত রাখবে, আল্লাহ তাআলা তার দুনিয়াবি বালা মুসিবত তত বেশি কম করে দেবেন এবং তার জন্যে দুনিয়া ও আখিরাতকে সহজ করে দেবেন। তার ইমানি পাওয়ার বাড়িয়ে দেবেন এবং মনের মধ্যে আল্লাহর প্রতি ভরসাও বাড়িয়ে দেবেন। এবং বর্তমান সময়ে আমরা প্রায় একটা কথা শুনে থাকি সবার মুখেই, সেটা হচ্ছে কালো জাদু বা বদনজর। যদিও যতটা বেশি মানুষ বলে ততটা বেশি এটা হয় না, তারপরেও এগুলো থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন যদি আপনি সকাল সন্ধ্যা এই জিকিরগুলো ঠিকঠাক মতো করতে পারেন। যারা অলরেডি কালো জাদু, বদনজর বা খারাপ জিন দ্বারা আক্রান্ত হয়ে আছেন তাদের জন্য এটা অনেক বেশি কাজে লাগবে ইনশাআল্লাহ। এবং সর্বোপরি আপনি দুনিয়াবি সকল বালা মুসিবত থেকে হেফাজতে থাকবেন, মানে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত রাখবেন এবং আপনার জীবনকে রহমত ও বরকত দ্বারা পরিপূর্ণ করে দেবেন। তো চলুন আমরা আমলগুলো পরপর উল্লেখ করি। আজকের এই ভিডিওতে আমরা উল্লেখ করব বিশেষ বিশেষ কিছু দোয়া এবং জিকির, যেগুলো আমল করলে অনেক বেশি সওয়াব এবং নেকির অধিকারী হবেন। প্রথমে যে আমলটির কথা বলবো সেটি হচ্ছে ছোট্ট একটি দোয়া। যদি কোনো বান্দা সকাল ও সন্ধ্যায় 3 বার করে এই দোয়াটি পাঠ করে, তবে ওই দিনে ও রাতে কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। ছোট্ট একটি দোয়া। দোয়াটি হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এর অর্থ হচ্ছে আল্লাহর নামে শুরু করছি, যার নামের সাথে জমিনে বা আসমানে কোনো কিছুই কোনো ক্ষতি করতে পারে না। তারপরে যে দোয়াটি উল্লেখ করব সেটি উম্মে দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় 7 বার এই আয়াতটি পাঠ করবে, আল্লাহ তার সকল চিন্তা, উৎকণ্ঠা ও সমস্যা মিটিয়ে দেবেন। সুবহানাল্লাহ। মানে যেই ব্যক্তি সকালবেলায় এবং সন্ধ্যাবেলায় এই দোয়াটি 7 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা মিটিয়ে দেবেন, সমস্ত চিন্তা দূর করে দেবেন এবং সমস্ত উৎকণ্ঠা সব কিছু তিনি দূর করে দেবেন। মানে একজন ব্যক্তির জীবনের কী সমস্যা থাকতে পারে? হয়তো দুশ্চিন্তায় ভোগে বা কোনো একটা বড় সমস্যায় পড়ে থাকে, কিন্তু এই দোয়াটি যদি 7 বার পাঠ করে তাহলে আল্লাহ তাআলা এই দোয়ার বরকতে, মানে এই আয়াতটার বরকতে তার সমস্যাগুলো দূর করে দেবেন। দোয়াটি খুব ছোট্ট, মুখস্থ করে নিতে পারবেন। দোয়াটি হচ্ছে হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। সুবহানাল্লাহ। কত সুন্দর একটি দোয়া। এই দোয়াটি সকাল এবং সন্ধ্যায় 7 বার করে পাঠ করতে হবে। তারপরে যে আমলটির ব্যাপার বলবো সেটি হচ্ছে সূরা নাস, সূরা ফালাক এবং সূরা ইখলাস। প্রত্যেকটা সূরাকেই 3 বার করে সকাল এবং সন্ধ্যায় পাঠ করতে হবে। মানে সূরা নাস 3 বার পাঠ করবেন, সূরা ফালাক 3 বার পাঠ করবেন এবং সূরা ইখলাস 3 বার পাঠ করবেন। 3 বার করে পাঠ করলে সর্বমোট 9 বার পাঠ করতে হবে। এই সূরা 3টি যদি পাঠ করেন তাহলে কোনো খারাপ জিন, কালো জাদু কোনো কিছুই আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তারপরে যে আমলটির ব্যাপারে বলবো সেটি হচ্ছে আয়াতুল কুরসি। সকালবেলা একবার এবং সন্ধ্যাবেলা একবার আয়াতুল কুরসি পাঠ করার চেষ্টা করবেন। আয়াতুল কুরসি যে ফজিলত সেই সম্পর্কে আমরা একটা ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করেছি, আর এখানে তেমন কিছু বলছি না। তারপরে যে আমলটি করতে বলবো সেটি হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। সকালবেলায় এবং সন্ধ্যাবেলায় যদি কেউ ইমানের সহিত পাঠ করে তাহলে সেই দিন বা সে রাত্রের মধ্যে সে যদি মৃত্যুবরণ করে তাহলে সে জান্নাতে যাবে। মানে আপনি সকালে পাঠ করলেন, তো সারা দিনের মধ্যে যদি আপনি মৃত্যুবরণ করেন তাহলে আপনি জান্নাতে প্রবেশ করবেন। এবং আপনি রাত্রেবেলায় পাঠ করলেন তাহলে সকাল হওয়া পর্যন্ত এর মধ্যবর্তী সময় যদি আপনি মৃত্যুবরণ করেন তাহলে জান্নাতে যাবেন। প্রত্যেকটা দোয়াই অনেক গুরুত্বপূর্ণ, চেষ্টা করবেন সকাল এবং সন্ধ্যাবেলায় এগুলো আমল করার। সকালে আমল করা বলতে সূর্য ওঠার আগে এবং সন্ধ্যায় আমল করা বলতে সূর্য ডোবার পূর্বে আমল করার চেষ্টা করবেন। তবে সন্ধ্যার ক্ষেত্রে সূর্য ডোবার পূর্বে যদি সময় না পান তাহলে মাগরিবের পরে এগুলো আমল করে নেবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমরা কম বেশি সবাই কোনো না কোনো সমস্যায় ভুগতে থাকি সব সময়। আমরা যদি মাসনুন, জিকির, আজকার এগুলোর সঙ্গে যুক্ত থাকি তাহলে অনেক ক্ষেত্রেই এই সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারি। বিশেষ করে আমরা যদি নিয়মিতভাবে কোরআন তেলাওয়াত করি, সকাল সন্ধ্যা নিয়মিতভাবে ইস্তেগফার পাঠ করি, নিয়মিতভাবে দরুদ শরীফ পাঠ করি এবং সকাল সন্ধ্যার যে জিকির আজকারগুলো আসে সুন্নাহ মোতাবেক সেগুলো যদি পাঠ করি তাহলে অনেক উপকার হবে ইনশাআল্লাহ। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা জিকির আজকারের দিকে একটু কম মনোযোগ দেই। আমরা মূলত সব দিকে ঘোরাঘুরি করি, যখন কোনো দিকে কোনো রাস্তা খুঁজে পাই না তখনই আমরা আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করি, কিন্তু ভালো অবস্থায় কখনোই আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করতে চেষ্টা করি না বা করিও না। তো যাই হোক, আমরা ইতিপূর্বে যে আমলগুলোর কথা উল্লেখ করলাম সেগুলো নিয়মিতভাবে করার চেষ্টা করবেন সকাল এবং সন্ধ্যাবেলায়।
এবং সব সময় নিজেকে কোরআনের সঙ্গে যুক্ত রাখবেন। যদি কোরআন তেলাওয়াত করতে পারেন তাহলে খুব ভালো কথা, আর যদি কোরআন তেলাওয়াত করতে না পারেন তাহলে অবশ্যই কোনো না কোনোভাবে শিখে নেওয়ার চেষ্টা করবেন। এখনকার সময় কোরআন তেলাওয়াত শেখা কোনো কঠিন কাজ নয়, কারণ সোশ্যাল মিডিয়ার জামানা। আপনি চাইলেই অনলাইনের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে অথবা বিভিন্ন অ্যাপসের মাধ্যমেও কোরআন তেলাওয়াত শিখতে পারেন এবং নিয়মিতভাবে ইস্তিগফার পাঠ করার চেষ্টা করবেন এবং সকাল সন্ধ্যায় জিকিরগুলো করার চেষ্টা করবেন। পরিশেষে আপনাদের কাছে একটি অনুরোধ রাখতে চাই, আপনারা যদি আপনাদের বাস্তব জীবনে দোয়া কবুলের গল্প আমাদের সঙ্গে শেয়ার করতে চান তাহলে আমাদের ইমেল আইডির মাধ্যমে আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন, অথবা আপনাদের ব্যক্তিগত কোনো প্রশ্ন থাকলেও আমাদের ইমেলের মাধ্যমে আমাদেরকে করতে পারেন। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com। এটা আমরা স্ক্রিনের নিচে এবং ডেসক্রিপশন বক্সেও লিখে দিচ্ছি। এবং আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজও ফলো করতে পারেন, ইসলামিক মোটিভেশনাল স্পিচ। এবং আমাদের ইউটিউব চ্যানেল এটা ছাড়াও আরও 3টে আছে, KH ট্রু ইসলামিক মিডিয়া, ডেয়ার ইসলাম এবং পিসফুল লাইফস্টাইল 24। আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক এই কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।